প্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি কোলাহল আয়োজিত আর্টবিট অনুষ্ঠানের নতুন আরেকটি পর্বে। আমি মোস্তাফিজ মিঠু রয়েছি আপনাদের সঙ্গে। দর্শক, আজকের আয়োজনটি যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি বক্স অফিস। একটা সিনেমার ব্যবসা আমরা সাধারণত জানি বক্স অফিস দিয়ে। বক্স অফিসে কত কালেকশন আসলো সেটি দিয়ে আমরা বুঝি একটি সিনেমা কতটুকু ব্যবসা করলো, কতটুকু ব্যবসা সফল হলো বা ফ্লপ হলো কিনা। যদিও বাংলাদেশে এখনও সেভাবে বক্স অফিসের প্রচলন তৈরি হয়নি, তবে হলিউড বা বলিউড বিশ্বব্যাপী অনেক ইন্ডাস্ট্রি সিনেমার ব্যবসা নির্ধারণ করা হয় বক্স অফিস দিয়ে। কিন্তু কি এই বক্স অফিস, আর কিভাবে এই বক্স অফিস থেকে আমরা জানতে পারি সিনেমার হিসেব নিকেশ? তাহলে চলুন বক্স অফিস সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের জানিয়ে নিই। বক্স অফিস শব্দ দুটো আমাদের সবার পরিচিত, যার মাধ্যমে জানা যায় সিনেমার হিসেব নিকেশ। বক্স অফিস শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করা হয় 1786 সালে। মূলত এর অর্থ টিকিট ঘর। সিনেমার আগে থিয়েটারের প্রযোজকরা প্রথমে বক্স অফিসের প্রবর্তন করেন। এছাড়া থিয়েটারের সবচেয়ে দামি আসন ছিল বক্স, যেখানে অভিজাত শ্রেণীর দর্শক বসতেন, আর এর টিকিটের দাম ছিল সবচেয়ে বেশি। দর্শক আসনের এই বক্স এবং টিকিট বিক্রির বক্স মিলিয়ে এই শব্দটা থিয়েটারের লাভ লোকসানের সঙ্গে জড়িয়ে যায়। সিনেমার অগ্রযাত্রা শুরু হলে সেখানেও বক্স ও বক্স অফিস রয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাগৃহকে সিনেমা হল বললেও অনেক দেশে একে থিয়েটার বলা হয়। সিনেমার সঙ্গে বক্স অফিসের মূল সম্পর্ক এক থাকলেও তা এখন বিস্তীর্ণ রূপ নিয়েছে। সিনেমা যখন ব্যবসা হয়ে উঠল, তখন রোজগারের ক্ষেত্রে বক্স অফিস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। টিকিট বিক্রি হয়ে উঠল সিনেমার জনপ্রিয়তার মাপকাঠি, এবং বক্স অফিস হয়ে উঠল সিনেমার ব্যবসায়িক হিসাব নিকাশের কেন্দ্রস্থল। এমনকি আজ পর্যন্ত বক্স অফিস এই হিসাবের কর্তাকর্তা। তাহলে বক্স অফিস কালেকশন বলে আমরা যা শুনি তা আসলে কি? ধরা যাক একটি সিনেমা প্রায় 500 হলে মুক্তি পেল। এই হলগুলোতে যে কদিন সিনেমাটি চলবে তা ততদিনের টিকিটের মোট হিসেব হলো বক্স অফিস কালেকশন। বিপণন প্রতিষ্ঠান সিনেমা হল থেকে এর একটি অংশ পায়, সেখান থেকে আবার এক অংশ দিতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। একটি সিনেমার আয় মূলত এইভাবেই ভাগ করা হয়। হলিউড বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বক্স অফিস প্রায় একই নীতিতে কাজ করে। বর্তমানে কেবল বক্স অফিস হিসাব দিয়ে সিনেমা হিট বা সুপারহিট ধরা হয় না। এর সঙ্গে এখন জড়িয়ে গেছে সঙ্গীত, বিজ্ঞাপন ও অনলাইন প্রচারণার শর্ত, যা সিনেমাটির মোট আয়ে ব্যাপকভাবে প্রভাব রাখে। এই বক্স অফিসের গল্প আমরা হলিউড বা বলিউডের ক্ষেত্রে দেখলেও বাংলাদেশের সিনেমায় 50 বছরেও বক্স অফিসের প্রচলন শুরু হয়নি। দেশের গণমাধ্যম থেকে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারতের বক্স অফিস কার্যকর অগ্রণী ভূমিকা রেখেছে ভারতের প্রযোজক পরিবেশকদের সংগঠন, যার নাম দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে ইম্পা। ভারতের নানান শহরে সংগঠনের শাখা কার্যালয় রয়েছে। কলকাতা কেন্দ্রিক সিনেমাগুলোর হিসাব নিকাশ পাওয়া যায় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন থেকে। মূলত ইম্পা থেকে বলিউডের চলচ্চিত্রের বিশ্লেষক তারান আদর্শ সহ বক্স অফিস মৌজো, bollymoviereviews.com সহ ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বক্স অফিসের রিপোর্ট প্রকাশ করে। দর্শক, আরবিটি এই পর্যায়ে আমরা মূলত আলোচনা করি সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া তারকাদের বিভিন্ন ঘটনা নিয়ে। আপনারা সবাই জানেন, সম্প্রতি অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা অনেকটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। অপু বিশ্বাস এবং বুবলির এই আলোচনার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে দুটি নাম, কৌশিক হোসেন তাপস এবং ফারজানা মুন্নি। এই বিষয়টি নিয়ে সম্প্রতি ফেসবুক লাইভে এসেছিলেন অপু বিশ্বাস, যে ঘটনা গড়ায় ডিবি অফিস কার্যালয় পর্যন্ত। তারকাদের আচরণ স্বাভাবিকভাবে সাধারণ দর্শকদের মধ্যে প্রভাব পড়ে। একজন সাধারণ দর্শক সবসময় ভেবে থাকেন যাদের তারকা বলা হয় তারা শিল্পী, আর শিল্পীদের জীবন্ত ভক্তদের অনুসরণ করার মতো বিষয় হতেই পারে। কিন্তু সাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলির যে আচরণ, তা থেকে তারা কি শিখবে? একজন তারকা সম্পর্কে তাদের ধারণাটা বা কী হবে? নিশ্চয়ই ইতিবাচক কিছু নয়, কারণ পুরো আলোচনা নেতিবাচকে ঘেরা। আর অপু বুবলির দ্বন্দ্ব এখন চরমে, যার পুরোটাই ফেসবুককে ঘিরে। সেটাই যেন তাদের ঝগড়ার উঠোন। বিভিন্ন সময় একে অন্যের তিরস্কার করছেন, তবে দিন দিন তাদের তিরস্কারের ভাষা সীমা ছাড়িয়ে যাচ্ছে, পারস্পরিক আক্রমণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। চলতি বছর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন তিনি বুবলিকে ঘৃণা করেন। এক ফেসবুক স্ট্যাটাসে পরোক্ষভাবে কুকুরের সঙ্গে তুলনা টেনে এই নায়িকাকে জবাব দেন বুবলি। সবশেষে দুই নায়িকার কোন্দল স্পষ্ট হয় গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের
স্ত্রী ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের একটি ফোনালাপকে কেন্দ্র করে, যার সূত্রপাত ফারজানা মুন্নির এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে, যেখানে তিনি দাবি করেন তার স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন নায়িকা বুবলি। এরপরই ফারজানা মুন্নিকে ফোন দেন অপু বিশ্বাস, যেখানে তিনি জানান বুবলি তার জীবনে কী কী কাণ্ড ঘটিয়েছেন। অপু বিশ্বাসের সঙ্গে সেই ফোন আলাপেও মুন্নি ও বুবলি সম্পর্কে নানা তথ্য ফাঁস করেন, যেটা অপু বিশ্বাস রেকর্ড করে রাখেন। পরদিন প্রায় 14 মিনিটের এক অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ফারজানা মুন্নির কণ্ঠে শোনা যায় পুরো সময় জুড়ে। অপু বিশ্বাস কী বলেছেন সেসব বাদ দেওয়া হয়। রোববার ভোরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন অপু, যেখানে বুবলি সম্পর্কে একাধিক মন্তব্য করেন তিনি, কখনো সরাসরি নাম নিয়ে, আবার কখনো নায়িকার সঙ্গে অন্য কিছুর তুলনা টেনে আক্রমণ করেন তিনি। আর এই ঘটনায় অপুকে যেতে হয় ডিবি কার্যালয় পর্যন্ত, যে অপু ও তাপস ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় হাজির হন। পরবর্তীতে তারা নিজেদের ভুল বোঝাবুঝির বিষয়ে সমাধানের জন্য ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে আলোচনা করেন। খোলামেলা আলোচনা করে নিজেদের সমস্যার সমাধান করেন তারা। এর আবারও সেই ফেসবুক, সেখানে সব কিছুর জন্য অনুতপ্ত হন অপু, কিন্তু এর কি শেষ আসলেই হবে সেটি এখন সময় বলে দিবে। দর্শক, আর্ট এন্ড বিটের এই পর্যায়টি আমরা সাজিয়েছি একটি সিনেমার কথা নিয়ে, যে সিনেমাটি আপনিও চাইলে দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সে ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির একটি সিনেমা, নাম চার্লি 777। আপনাদের হয়তো অনেকেরই সিনেমাটি দেখা আছে, আবার অনেকে হয়তো বা আমার মতো একাধিকবার সিনেমাটি দেখেছেন। তবে যারা দেখেননি তাদের জন্য বলছি, আপনাদের সময় থাকলে সিনেমাটি চাইলে দেখতে পারেন। এর আগে চলুন সিনেমাটি নিয়ে একটু জেনে আসি। সিনেমা যে কখনো বাস্তব জীবনের মতো উপলব্ধি দিতে পারে তা হয়তো নতুন কিছু নয়, আর সেটি হয় যখন দর্শক পর্দায় কোনো চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে পারে। এমনই একটি সিনেমার নাম চার্লি 777। ভারতের ছোট একটি ইন্ডাস্ট্রি কন্নড়ের কিরণ রাজের সৃষ্টি এই সিনেমা। বিশ্বের অনেক ইন্ডাস্ট্রির তারকা বা ভাষা না জানলেও শুধুমাত্র গল্পের জোরে কিছু সিনেমা সীমানা পেরিয়ে জনপ্রিয়তা পেয়েছে। এই সিনেমা এমন একজনের জীবনকে দেখানো হয় যে একাকিত্বের মধ্যে স্বস্তি খুঁজে পায়, আর সেই চরিত্রটির নাম ধর্মা। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে সে কারখানায় যায়, আবার দিন শেষে বাড়ি ফিরে আসে। ফেরার পর সে নিয়ম করে ইডলি খায়, আর স্বভাবের দিক থেকেও খানিকটা উগ্র মনে হয় তাকে, যে কারণে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়ে, মারধর করে অন্যদের। আর এই কারণে কর্মক্ষেত্র সহ প্রতিবেশীরাও তাকে একটু বাঁকা চোখেই দেখে। আচমকাই ধর্মার জীবনে একবারে পাল্টে যায়, কারণ একদিন তার জীবনে আসে একটি কুকুর, যার নাম হয় চার্লি। এই কুকুরটি ভীষণ প্রাণবন্ত এবং উদ্যমী। সে ধর্মার জীবনে আসায় তার নেতিবাচক একাকিত্বের ভরা জীবন একেবারে বদলে যায়। ধর্মার দৃষ্টিকোণও বদলে যায়, সে জীবন অন্যভাবে দেখতে শুরু করে। বন্ধুত্ব সৌহার্দ্যে ভরা এই ছবিতে দেখানো হয়েছে যে ভালোবাসার মাধ্যমে একটি মানুষকে বদলে ফেলা সম্ভব। পোষ্যকে দত্তক নেওয়ার গুরুত্ব নিয়েও দুর্দান্ত বার্তা দিয়েছে এই সিনেমাটি। এর মাধ্যমে বহু পথকুকুরের জীবন বাঁচানো সম্ভব, তাও দেখানো হয়েছে এই ছবিতে। তাছাড়া আজকের যুগে কোনো ব্যক্তির অবসাদের কোলে ঢলে পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পোষ্যরা যে হতাশা ও অবসাদ দূর করতে সাহায্য করে সেই বিষয়টিও দেখানো হয়েছে এই সিনেমায়। বাড়িতে পোষ্য রাখার ভালো দিকগুলো দেখানো হয়েছে এতে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গত পর্ব আমরা বলেছি আমরা এই অনুষ্ঠানটি মূলত সাজিয়েছি দর্শকদের আগ্রহের জায়গা থেকে। আপনারা আসলে কি দেখতে চান, আপনারা কি জানতে চান, সেই বিষয়গুলি আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার। আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।